নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে আগেই উঠে এসেছিল অরুণ হাজরা ওরফে চিনুর নাম। এই প্রেক্ষাপটে গত সপ্তাহে সিবিআই এর স্পেশাল কোর্টে এই অরুণ হাজরার বিরুদ্ধে বিস্ফোরক নথি পেশ করেছে সিবিআই। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। সিবিআই এর দাবি 2022 সালে এই হলো অরুণ হাজরা সই করা চুক্তিপত্র, যেখানে স্ট্যাম্প পেপারে অরুণ হাজরা লিখছেন তিনি সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসসি ও প্রাইমারি কেসে তার বাড়িতে গিয়ে ধাপে ধাপে 78 কোটি টাকা দিয়েছেন। সিবিআই এর দাবি অনুযায়ী চুক্তিপত্রে অরুণ হাজরা আরও লিখছেন সুজয় কৃষ্ণ তাকে 45 কোটি টাকার কাজ ফেরত দিয়েছেন। স্ট্যাম্প পেপারের নিচে সই রয়েছে অরুণ হাজরার। শুধু এইটুকুই নয়, কোন পদে চাকরির জন্য সুজয় কৃষ্ণ ভদ্রকে কত টাকা দেওয়া হয়েছে তাও আলাদা আলাদা করে উল্লেখ করা হয়েছে এই নথিতে। যেমন আপার প্রাইমারিতে চাকরি করে দেওয়ার জন্য 25 কোটি টাকা, প্রাইমারির জন্য 11 কোটি 70 লক্ষ, গ্রুপ ডির চাকরির জন্য 15 কোটি, গ্রুপ সির জন্য 9 কোটি, 9, 10, 11, 12 এর জন্য 1 কোটি 5 লক্ষ টাকা, ফিজিক্যাল ও ওয়ার্ক এডুকেশনের জন্য 11 কোটি 34 লক্ষ। সিবিআই এর দাবি এভাবে মোট 78 কোটি টাকা অরুণ হাজরা সুজয় কৃষ্ণ ভদ্রর হাতে তুলে দিয়েছেন বলে এই স্ট্যাম্প পেপারে উল্লেখ রয়েছে। তাছাড়া আরও যারা যারা টাকা দিয়েছেন তাদের নামও উল্লেখ রয়েছে এই পেপারে। I think so. It is absolutely wrong. Bribe given and taken. They are equally responsible for the same time. 26,000 লোক, they should be arrested also. তারা তো ব্রাইব দিয়ে তো চাকরি নিয়েছে। 2022-এ যখন এই স্ট্যাম্প পেপারে বয়ান লেখা হচ্ছে তখন অরুণ হাজরা তৃণমূলেই ছিলেন বলে জানা যাচ্ছে। পরে তিনি বিজেপিতে যোগ দেন। তো পুরনো কংগ্রেস করতেন, পরবর্তীকালে একটা সময় তৃণমূলে খানিকটা ছিলেন। প্রকাশ্যে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি করেন, এটা নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। উনি বিজেপির উত্তর কলকাতার নেতা। তাপসের সঙ্গে আমার সম্পর্ক অ্যাবাভ দ্য পলিটিক্স। তাপস যখন করেছে, আমি তো একটা টিম একসঙ্গে চলার পথ যেটা, সেটা হচ্ছে আমার আর তাপস দীর্ঘদিনের, প্রায় 40 বছর। যখন তাপসের নির্বাচন থেকেই আমরা অ্যাকচুয়ালি বিজেপি মেম্বার হয়েছে সেই দিনই, কদিন আগে। এই অরুণ হাজরাকে সিবিআই এর চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।